হাই বন্ধুরা, পাপড়ি সুদীপ ক্রিয়েশনে আপনাদের স্বাগতম। গুড মর্নিং। বর্ষাকাল, আজকে একটা স্পেশাল ইভেন্ট আছে আজকে আমাদের ছাদে। বর্ষাকাল, হ্যাঁ বর্ষাকাল। কি ভাবছেন? বর্ষাকালের মাছ। বর্ষাকালের মাছ মানে কি? ঠিকই ধরেছেন, ইলিশ। আজকে আমাদের ছাদে ইলিশ উৎসব। ইলিশ উৎসব ফাটাফাটিভাবে সবাই মিলে আজকে আমরা ইলিশ উৎসবে রান্না করছি। মানে অসাধারণ বাংলাদেশি ইলিশ। আপনারা দেখতে থাকুন, উপলব্ধি করতে থাকুন, দেখুন। উৎসবের তোড়জোড় শুরু হয়ে গেছে আর আমাদের ছাদটা একদম পুরোপুরি মানে পিকনিক বা কোনো অনুষ্ঠানের জন্য একদম রেডি। কারণ আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, তখন লোকজন আসে। বিয়ে কোনো অনুষ্ঠানে আমাদের বাড়িতে ছাদে কোনো রকম খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না। আর নিচের রান্নাঘরেই রান্না হবে, শুধু ভাতটা এখানে হবে, তাই কাকা ব্যবস্থা করে। আজকে একটু রোববার, একটু স্পেশাল টাইপের ব্রেকফাস্ট না হলে ঠিক জমে না আর কি। তাই জন্যই ভাবলাম কি আর করি পরোটা টরোটা না করে একদম শর্টকাটে ব্রেড অমলেট করে দিলাম। তো ওই খেয়েই আবার চলে যাব ছাদে। আজকে তো আবার আরও একটা বিশেষ দিন, আমাদের মহান গায়ক কিশোর কুমারের জন্মদিন। তাই কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে আমাদের এই ক্লাবে পাড়ার আর কি এই বেদিতেই অনেক বড় অনুষ্ঠান হয়, জানেন তো। এখানে অনেক শিশু শিল্পীর অংশগ্রহণ করে, নাচ করে, এমনকি আমার মেয়েও নৃত্য পরিবেশনা করে। গান হয়, যারা গান ভালো গান গাইতে জানে তাদের ভীষণ বড় করে প্রোগ্রাম। কিন্তু এবছর কিছু কারণবশত হচ্ছে না। আমাদের সকলে মণিকোঠায় অবস্থিত এই প্রিয় গায়ককে সম্মান জানাতে কোনো কিছু কম রাখিনি। দেখুন আবার চলে এলাম ছাদে। এই দেখুন চাল ধোয়া শুরু হয়ে গেছে অলরেডি, ভাত চাপলো বলে। কচু শাক বসে গেছে, দিয়ে আমাদের যত পিকনিক হয় এই কাকাই রান্না করে। মানে ইনারা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ট্রেনের সহযাত্রী। শ্বশুরমশাই অফিস যাওয়ার যে ট্রেনে সহযাত্রী। খুব মজা করে ইনি আসেন আমাদের বাড়িতে। সকলে মিলে আনন্দ করে, সকলেই খুব আনন্দ করেন। আর কোনো বয়সের ভেদাভেদ নেই, জানেন তো। আমাদের সাথেও খুব ভালো করি, মানে বোঝাই যায় না যে পিকনিক। যাই হোক, মাছ ভাজাও হচ্ছে এইদিকে, কাকা একা হাতেই সব কিছু করে নিচ্ছেন। আমি বলেছিলাম কচু শাকটা আমি করব, বলছে না আজকে তোমাকে করতে হবে না, আমিই করব। সব তোমরা আজকে রেস্ট, তোমরা আজকে খাবে শুধু, আর বলবে কেমন হয়েছে। আমি ঠিক আছে, তাই হবে। বয়সটা যে কেবল একটা সংখ্যা মাত্র, তা ইনাদের দেখলেই বোঝা যায়। আর দেখুন ওই একদম কর্নারে যে বসে আছে সাদা গেঞ্জি ছেলেটি, ইনাদের থেকে কিন্তু একদমই কম বয়স, মানে ইনাদের ছেলের বয়সী। কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানেও অংশগ্রহণ করে। এখন এখন মেন হলো লোকে খেয়ে, বন্ধু বান্ধবরা খেয়ে যদি ভালো বলে সেটাই হলো আমার সাকসেস। আসল রাঁধুনি এটা হলো। হ্যাঁ, আমি রেঁধেছি ভালো, লোককে খাইয়েছি। আর যদি বলে বাজে হয়েছে তাহলে আমি গেলাম ফিনিশ। না না, একদমই বাজে না, যা গন্ধ বেরিয়েছিল তাতেই। এবারে আমরাও বসে পড়েছি। রান্নাগুলো খুব ভালো হয়েছে। রান্না হয়েছিল হচ্ছে কচু শাক মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছের তেল ছিল, তার সাথে ভাজা মাছ, তারপরে হচ্ছে ইলিশের ঝাল, চাটনি, মিষ্টি, রসগোল্লা আর কি, আর হচ্ছে সন্দেশ। ওই দেখুন চললেন উনি, লেবু গাছ থেকে একটি লেবু পড়ে আছে, সেটাকে কুড়িয়ে, ব্যাস ম্যাডামের দুষ্টুমি সব জায়গায়। যাই হোক, আমাদের ছাদে দেখুন বিভিন্ন রকম গাছ লাগিয়েছে আমার শ্বশুরমশাই। তো তুলসী গাছের পাশে এটা কি দেখালাম বলুন তো, এটা বেলপাতা গাছ। মানে কি গাছ নেই আমাদের ছাদে। এমনকি শাক গাছ, লাল শাক, কলমি শাক, সব শাক গাছ আছে। আর এই যে টাইলসটা দেখছেন, এই দেওয়ালটা না খসে গেছিলো পুরো। এই টাইলসটা পুরো নিজের হাতে আমার শ্বশুরমশাই লাগে। শুধু এখানকার নয়, আমাদের ঘরের অনেক জায়গায় টাইলস উনি নিজে লাগিয়েছেন। মানে ভীষণ গুণী মানুষ। মাঝে মাঝে না গর্ববোধ হয় আমার শ্বশুরমশাইকে নিয়ে। আর এই হচ্ছে একটা অশ্বত্থ গাছ। এখানে অনেক রকম গাছ আছে, আমার শাশুড়ি মা পুজো করেন। আর এই কলা গাছ একটা আছে। যাই হোক, এই সমস্ত গাছ, অনেক গাছ আছে, অনেক নাম আমি জানিও না। ছোট্ট একটা তুলসী গাছ, হরির বাস। কি গো, কি হলো এসব, কি করছো? আরে দেখো না, মানে এই জন্য। আর সব
আর হ্যাঁ, সবাইকে মানে এটা বলা হয়নি, ছাদের মধ্যে এই টপ ফ্লোর, এই টপ রুফটা যে আমার এতটা পছন্দের না, মানে কি বলবো, আমার ডান্স ভিডিওটাও দেখেছেন হয়তো আপনারা, এখানেই করেছি আমি, নিচের ছাদটাতে করি না, আর আসাই হয় না একদম ছাদে একদম অনেক দিন পরেই আসা কোনো অনুষ্ঠান বা ইয়েতে। আর ছাদটা যেহেতু শেড দেওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলার ব্যাপারেও থাকে না, তাই আসাও হয় না। তো কিন্তু এই যখনই আসি এই খোলা এইটুকু জায়গাটা যেন আমার কী যে ভালো লাগে, দারুণ লাগে, মানে আর এত ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। আজকে তো এই খাওয়া দাওয়া হলো, সবই দেখতে পেলেন, খুব আনন্দ করলাম। আর এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, খেয়ে আমরা খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ, গল্প করছিলাম বসে, তারপরে কোল্ড ড্রিঙ্কসটা খেলাম একটু, খেতে খেতে এই ওপরে এলাম, সবাই নিচে আছে। তাহলে আজকে সারাদিন ইলিশ উৎসব একদম পুরো জমে ক্ষীর একদম দিয়ে, তাহলে আজকের ভিডিওটা আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিও ব্লগ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। টাটা।